সাত শ্রেণীর লোককে আল্লাহ তাআলা আরশের নিচে জায়গা দেবে, যেদিন কোনো ছায়া থাকবে না, যেদিন কোনো ছায়া থাকবে না। ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। যেদিন কোনো ছায়া থাকবে না, সেদিন সাত শ্রেণীর লোককে আমার আল্লাহ আরশের নিচে তার ছায়ার নিচে জায়গা দিবে। বলেন সুবহানাল্লাহ। এই সাত শ্রেণীর লোকের কথা একটার পরে একটা আমি ডেলিভারি দিব। আপনারা চিন্তা করবেন কার ভিতরে এটা আছে। ছাত্ররা খুবই ওটা হয়েছে কইরা, এই চুপ করে বসে থাকো। এক নাম্বার হচ্ছে আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক যিনি হবে। আল্লাহর নবীজি বলেন ন্যায়পরায়ণ শাসককে আল্লাহ তাআলা তার আরশের নিচে জায়গা দিবেন। বলেন এক নাম্বার কি? ন্যায়পরায়ণ শাসক আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক যিনি হবেন তাকে আল্লাহ তাআলা আরশের নিচে জায়গা দিবে। এবার দেখুন, ন্যায়পরায়ণ শাসক ওয়ার্ডের লোক মেম্বারের কাছে নির্যাতিত, ইউনিয়নের লোক চেয়ারম্যানের কাছে নির্যাতিত, একটা আসনের লোক এমপির কাছে নির্যাতিত, মন্ত্রীর কাছে নির্যাতিত, বাংলাদেশের মানুষ এমপি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, রাষ্ট্রপতি সবার কাছে নির্যাতিত। আল ইমামুল আদিল, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করা, ন্যায়পরায়ণ শাসক যারা হবে তাদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে জায়গা দিবেন। এখানে একটা তথ্য আমি আপনাদেরকে দিব। বর্তমানে যারা চেয়ারম্যান হয়, চেয়ারম্যান হওয়ার জন্য আমি আপনাদের চন্দনবাড়ির কথা বলতেছি, চেয়ারম্যান হওয়ার জন্য কোটি কোটি টাকা মানুষ খরচ করে। মনোনয়ন আনে 50 লক্ষ টাকা দিয়া। কয় লক্ষ টাকা দিয়া? আমার সাথে একটু কষ্ট করে বলেন, কয় লক্ষ টাকা দিয়ে? 50 লক্ষ টাকা দিয়ে বিগত সময়ে মনোনয়ন তারা এনেছিল। এবার আমি আপনাদের সামনে একটা যোগ বিয়োগ করবো, আর কি একটা হিসাব দিব। একটা চেয়ারম্যান সাহেবের সম্মানিত ভাতা হচ্ছে, মনে করেন 10,000 টাকা। ধরেন কত হাজার টাকা? একটু বলেন, কষ্ট করে বলেন, কত হাজার টাকা? 10,000 টাকা। জুড়ে বলবেন, 10,000 টাকা একজন চেয়ারম্যান সাহেবের সম্মানিত ভাতা। এখন মনে করেন একটা লোক 5 বছর চেয়ারম্যানের দায়িত্বে থাকে। কত বছর? 5 বছর। তাহলে 5 বছরের মধ্যে মাস কয়টা আসে? 60টা মাস। এবার 60টা মাসকে আপনি যখন 10,000 দিয়ে পূরণ দিবেন, তখন টাকা আসে মাত্র 6 লক্ষ টাকা। একটা চেয়ারম্যান সাহেবের সম্মানিত ভাতা হয় 6 লক্ষ টাকা 5 বছরের। তবু কয় বছরে? অথচ সে মনোনয়ন কিনে কত? 50 লক্ষ টাকা দিয়ে মনোনয়ন। আবার রাত্রেবেলা এই দিক সেদিক মানুষদেরকে টাকা পয়সা বিলান করতে হবে, এখানে দিয়ে আবার টাকা। আবার আবার প্রেসিডেন্টকে হাতে নিতে হবে, সেখানে দেয় টাকা। কেন্দ্র দখলে নেয়, সেখানে আবার দেয় টাকা। প্রায় তার 1 কোটি টাকার মতো যায় এই নির্বাচন করতে, ইউপি চেয়ারম্যান হতে। কত কোটি? 1 কোটি টাকা মনে করেন। এখন এই 1 কোটি টাকা সে কোত্থেকে আনবে? আপনি আমার কাছ থেকে নেবে। 500 টাকা আপনাকে দেয় না, এই 500 টাকার বদলতে 5,000 টাকা আপনার থেকে বলবে। 500 টাকা আপনাকে দিয়েছে, আপনার কাছ থেকে ভোট কিনেছে। সে যখন চেয়ারম্যান হবে বুঝতে হবে সে একজন গাদ্দার, সে একজন গাদ্দার বুঝতে হবে। না হয় তোরে কেনা বলছে 50 লক্ষ টাকা দিয়ে মনোনয়ন আনতে, পত্রিকা আনতে, তোকে কে বলছে তুই গাদ্দারি করবে? জনগণ বোঝে না। এখনো বলি এই জন্য জনগণ মূর্খতার মধ্যে রয়েছে, জনগণ মূর্খতার মধ্যে রয়েছে। তুমি মিয়া ঘুষ খায়া ভোট দাও, ঘুষ খাও না, তুমি গু খাও। 500 টাকা দিয়ে তুমি ভোট দিবা, নেক্সট সে তোমার কাছ থেকে 5,000 টাকা খরচ নিবে, 5,000 টাকা নেবে। এখন এই চেয়ারম্যান সাহেব, একজন চেয়ারম্যান, সে যদি মনে করে আমি এই ভাতা দিয়ে 10,000 ভাতা দিয়ে কোনো মতো চলবো, সে চলতে পারবে। আর যদি বলে এদিক দিয়ে ভালো কিনা লাইছে, এদিক দিয়ে বলে একটা ফ্ল্যাট কিনা লাইছে, এটা করতে বুঝতে হবে। মানুষ, মুসলমানের বাচ্চা, চৌকাশ হও, বুঝতে হবে সেই টাকা তোমার আমার কাছ থেকে দুর্নীতি করে নিয়েছে। রাস্তার টাকা নিয়ে যাবে, কোটি কোটি টাকা নিয়ে এসে আগে ফ্ল্যাট কিনবে। রাস্তার টাকা তোমার কাছ থেকে নিয়ে যাবে, বিদেশ পাচার করবে। এই জন্যই তো পাচার করার কারণে কি হয়? ক্ষমতা থাকার কারণে টাকা অবৈধভাবে জমা করেছে। মৃত্যুর সময় হাতের মধ্যে হাত করা নিয়ে সাধারণ মানুষ যেই বেডের মধ্যে শুয়ে থাকে, সেই বেডের মধ্যে শুয়ে তার মৃত্যু হয়েছে, সেই বেডে শুয়ে তার মৃত্যু হয়েছে। এই জন্য আল্লাহর হস্তে আমরা পরিবর্তনশীল বাংলাদেশ চাই, আমরা বাংলাদেশ পরিবর্তনশীল চাই।
এই বাংলাদেশ থেকে যদি দুর্নীতি মুক্ত না হয়, এই বাংলাদেশ থেকে যদি চাঁদাবাজ মুক্ত না হয়, এই বাংলাদেশ থেকে যদি ছিনতাইকারী মুক্ত না হয়, এই বাংলাদেশ থেকে যদি কোনো ঘুষখোর মুক্ত না হয়, তাহলে আবারও বলতেছি, যেটা আমি বক্তব্যের আগে বলেছিলাম, আবারও বলতেছি, মুসলমান শুনে রাখো, মুসলমান শুনে রাখো, আমরা উলামায়ে কেরাম, মৌলবীরাম জামাতের আমিরকে প্রধানমন্ত্রী বানিয়ে, শাইখুল হাদিসকে স্বরাষ্ট্রমন্ত্রী বানিয়ে, পীর সাহেব চরমনাইকে রাষ্ট্রপতি বানিয়ে আমরা আবার নতুন কইরা রাষ্ট্রবিধান চালু করব। তাহলে এক নাম্বার হচ্ছে আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক যিনি হবে তাকে আল্লাহ তাআলা আরশের নিচে জায়গা দিবে। কোথায় জায়গা দিবে? আল্লাহ তাআলা আরশের নিচে জায়গা দিবেন। ন্যায়পরায়ণ একজন শাসকের কথা বলি। আপনি আমার সামনে নবীজিকে নিয়ে কটূক্তি করেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন একজন নরম দিলের মানুষ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হাইটা যাইতেছে, দুইজন ইহুদিও রাস্তা দিয়ে হাইটা যাইতেছে। বলেন, দুইজন কি ইহুদি রাস্তা দিয়ে হাইটা যাইতেছে? বলেন না, একটু কথা বলেন। দুইজন ইহুদি রাস্তা দিয়ে হাইটা যাইতেছে আর বলতেছে, আল্লাহ এতই গরিব, মুহাম্মদ এতই গরিব, আমাদের কাছে কর্জে হাসানা চাই। এই কথাটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা শুনছেন। শুই না আমরা আমাদের প্রত্যেকটা মসজিদের মধ্যে খতিব সাহেব পরে আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এর অর্থ আরহামু ইসমে তাবজিলে সিগা, আরহামু অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সবচাইতে বেশি নরম দিলের মানুষ ছিল। সেখান থেকে শিক্ষণীয় বিষয় কি? মুমিন যারা আছে স্থানকাল পাত্র বেজে নরম থাকবে, স্থানকাল পাত্র বেজে আবার গরমও হবে। মুমিন আবার গরমও হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তায় যাইতেছে, দুই ইহুদি বলতেছে, মুহাম্মাদের আল্লাহ এতই গরিব, আমাদের কাছে কর্জ চাই। এই কথাটা আবু বকর শুনেছে। শুই না আবু বকর সহ্য করতে পারে নাই, সাথে সাথে সেই ইহুদির গাল বরাবর আবু বকর থাপ্পড় মারছে। তারপরে নবীজির কাছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইহুদি ব্যক্তি নালিশ নিয়ে আসছে। দেখেন, এই যে ক্ষেত্রেও নবীজি ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। নবীজি দুর্নীতিবিদ ছিল না, নবীজি নীতিবান ছিল, ইনসাফ প্রতিষ্ঠা করেছে। আজকে যদি আমার দলের লোক হয় 7 গুণ হইল মাফ, কি বলেন? দলের লোক হবে 7 গুণ হইল মাফ, কিন্তু নবীজি এমনটা করে নাই। আবু বকরের বিষয়ে বিরুদ্ধে দুই ইহুদি বিচার দিয়েছে, আবু বকরকে বলতেছে, তখন নবীজি বলতেছে, ও ইহুদি, তুমি বুঝে শুনে কথা বলো। থাপ্পড় দেওয়া এটা আবু বকরের কাজ না, থাপ্পড় দেওয়া হলো এটা ওমরের কাজ। তুমি বুঝে শুনে কথা বলো। থাপ্পড় কি আসলে আবু বকর দিয়েছে না উমর দিয়েছে? কারণ ইয়া রাসূলুল্লাহ আবু বকরই দিয়েছে। তারপরে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ডাকাইলেন। আবু বকরকে বলে, আবু বকর, তুমি কেন থাপ্পড় দিলা? তুমি কেন থাপ্পড় দিলা? এই কথা বলার পর আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মক্কা থেকে মদিনায় চলে গেলাম, কোনো কিছু সাথে নেই নাই। আমার মেয়ে আয়েশার বিরুদ্ধে অপবাদ দিয়েছিল মুনাফিকরা, আমি কষ্ট পাই নাই। কিন্তু নবী গো, আপনাকে নিয়ে যারা কটূক্তি করেছে, আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, আমি আবু বকর সহ্য করতে পারি নাই। সহ্য না করতে পেরে আমি আবু বকর সেই ইহুদিকে থাপ্পড় মেরেছিলাম। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইহুদি ব্যক্তি নবীজি বলল, আবু বকর, তুমি সত্য কথা বলো। আবু বকর বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানেন আমি মিথ্যা কথা বলি নাই, আপনি তো আমাকে সিদ্দিক উপাধি দিয়েছেন, আমি মিথ্যা কথা বলি না। নবীজি বলে, আবু বকর, এখানে সিদ্দিক চলবে না, হাসা কথা কও। নবীজি বলতেছে, এখানে সিদ্দিক চলবে না, হাসা কথা বলো, সত্য কথা বলো।